وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, এই আয়াত কোন জায়গায়? সূরাতুল বাকারার 102 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন হারুত মারুতের কাহিনী উল্লেখ করেছেন। হারুত মারুতকে আল্লাহ পাক কোথায় পাঠাইলেন সেটা উল্লেখ করলেন, কেন পাঠাইলেন সেটা উল্লেখ করেছেন, কিন্তু এর বিস্তারিত কাহিনী কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে তাফসিরের কিতাবে পাওয়া যায়। আল্লাহ বলেন আয়াতের তরজমা, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, এবং বাবেল শহরে হারুত মারুতের উপরে যা নাজিল করা হয়েছে। নাজিলের অর্থ এখানে ইলহাম, কারণ নাজিল তো নবীগণের জন্য হয়, নজুল শব্দটা ব্যবহার আম্বিয়া কেরামের রসুলগণের উপরে, কিন্তু ফেরেশতা তো রসুল না, সেই জন্য তাফসিরের কিতাবে এর ব্যাখ্যা করা হয়েছে ইনজাল মানে হলো ইলহাম। ইলহাম মানে বার্তা দেওয়া, গোপনে কিন্তু কিছু বলে দেওয়া, সংবাদ দেওয়া, গোপন সংবাদ। আল্লাহ বলেন বাবেল শহরে হারুত মারুতের উপরে যে জিনিস পাঠ করা হয়েছে, যা বলে দেওয়া হয়েছে হারুত মারুতকে, তারা কোনো মানুষকে এগুলো শিক্ষা দেয় নাই, তারা কোনো মানুষকে এগুলো শিক্ষা দেয় নাই, বরং মানুষ তারা নিজেরাই অন্যায় ও বিচার জাদুর জিনিস, জাদুর বিদ্যা শিক্ষা গ্রহণ করে নিয়েছে। ফেরেশতা শিক্ষা দেয়নি। আল্লাহ বলেছেন ওমা ইউআল্লিমানা মিন আহাদিন, হ্যাঁ, হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা। ফেরেশতা এখানে শিক্ষা দিয়েছে, কথা কিন্তু স্পষ্ট না। দেখেন ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফেরেশতারা এখানে তারা যখন কোনো মানুষকে জাদুবিদ্যা কথা বর্ণনা করত, তখন 7 বার বলতেন ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। 7 ভাবে তারা 7 বার মানুষকে তারা সতর্ক করতেন। কি বলতেন? সাবধান, সতর্ক থাকো, আমরা পরীক্ষা স্বরূপ মানুষের কাছে এসেছি, আমরা কিন্তু পরীক্ষা স্বরূপ তোমাদের কাছে এসেছি। ফালা তাকফুর, কুফরি করিও না, জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করিও না। জাদুবিদ্যা যে কালে যত মানুষ যেখানে শিক্ষা গ্রহণ করবে সে কাফের হয়ে যাবে। জাদুবিদ্যা এক প্রকার কুফরি। ফালা তাকফুর, কুফরি গ্রহণ করবে না। 7 বার এভাবে তারা বলতেন। তাফসীরের কিতাবে পাওয়া যায় ফেরেশতারা তো মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত না, কিন্তু জাদুর কাহিনী, জাদুর ক্ষতিগ্রস্ততা, জাদুর অবয়ব কাঠামো বর্ণনা করতেন। এইভাবে এই কাজগুলো করা যাবে না। যখন এইগুলো তারা বর্ণনা করতেন, যারা দুষ্ট প্রকৃতির লোক, যারা শুধু পাপ খুঁজে বেড়ায়, অন্যায় অবিচার ভালো মন্দ বিচার করে না, বিবেচনা করে না, তারা এই অনিষ্টতার কথাগুলো ধরে রাখত, আর ভালো কথাগুলো তারা ছেড়ে দিত। জাদু বর্ণনা করতে গিয়ে যে কাজগুলো তারা বলতো এইভাবে। বাবেল শহর হলো ইরাকের একটি জায়গার নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হচ্ছে কুফা নগরীর একটি গ্রামের নাম বাবেল। যা হোক, কুফাও তো ইরাকে। মোট কথা হচ্ছে এই বাবেল শহরে, ইরাকের বাবেল শহরে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠাইয়াছিলেন। কেন? 2 কারণ। ফেরেশতাদেরকে পরীক্ষা করা, মানুষকে অনাচার ও অবিচার থেকে, জুলুম নির্যাতন, জাদুবিদ্যা থেকে, কুফরি থেকে বিরত রাখা। ফেরেশতাদেরকে কেন, কি পরীক্ষা করবে, সেই কথাটা এখানে আসবে আলোচনা। ফেরেশতাদেরকে কেন পাঠাইলেন,
কি পরীক্ষার জন্য পাঠাইলেন? রাসূল দিতে পারতেন। এই কাহিনীটাই আল্লাহ পাক উল্লেখ করেছেন, আল্লাহ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন এই কাহিনীটাই, যে হারুত মারুতকে যে শহরের মধ্যে পাঠানো হয়েছিল, এই শহরের নাম বাবেল। কেন পাঠাইছিলেন এর কারণ উল্লেখ করেন ইদ্রিস আলাইহিস সালামের জমানার কথা বলে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সময়কালের কথা, তিনি দুনিয়াতে নাই। ইদ্রিস আলাইহিস সালামের সময়কার কথা হইল ফি জামান ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম তখন কোথায় ছিলেন? নাই জমিনে। সময়টা তখন ইদ্রিসের ছিলেন, তিনি জমিনে ছিলেন। ইদ্রিস আলাইহিস সালামের সময়ে ফেরেশতারা যখন বনি আদমের সকালবেলার আমল, বিকালবেলার আমল, এইগুলোর আমলের ডায়েরি আসমানের মধ্যে উঠত, ফেরেশতারা এগুলো দেখত, ডায়েরি রিভিশন করে না, ডায়েরি রিভিশন করে কি করছে কি করছে না করছে রেকর্ড করে আসমানে সকালবেলা দিনের রিপোর্ট আসমানে পেশ করা হয়, বিকালবেলা আসমানের রিপোর্ট পেশ করে। যেমন হাজিরা, প্রত্যেক দিন গার্মেন্টসে কী হয়? কর্মীদের হাজিরা হয়, কে আসলো কে আসলো না, কে গায়ের হাজির, কে কতদিন ধরে নাই, এগুলো প্রত্যেক দিনের রিপোর্ট হয়। ঠিক তেমনিভাবে বনি আদমের আমলেরও রিপোর্ট হয়। এই রিপোর্টগুলি দিনের আমলের রিপোর্ট যায় আসমানে, রাতের আমলের রিপোর্ট যায় কোথায়? আসমানে। কথাগুলো বুঝে। এই রিপোর্টের ডায়েরি যখন ফেরেশতাদের সামনে পড়ল, ফেরেশতারা দেখে ডায়েরি উল্টাইয়া শুধু পাপের রিপোর্ট, ভালো ভালো কাজের কোনো রিপোর্ট নাই, শুধু পাপ আর পাপ, অনাচার, একজন আরেকজনকে হত্যা করে ফেলছে, অমুক অমুকের জমি আত্মসাৎ করছেন, অমুক অমুকের বিবির সাথে পরকিয়া করে তাকে নিয়ে বাগাইয়া চলে গেছেন, আছে না নেই? এই রিপোর্ট যখন আসমানে ফেরেশতারা সকালেও দেখে বিকালেও দেখে, আল্লাহ এই রিপোর্ট দেখার পরে আল্লাহর কাছে তারা আপত্তি করেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো মালিক। দেখেন একটা কথা স্মরণ রাখবেন, ফেরেশতারা যে আল্লাহর কাছে তখন প্রশ্ন করেছিলেন, ওইটা কিন্তু আদম বানানোর সময় যে প্রশ্ন, ওই প্রশ্ন না। আদম বানানোর সময় ফেরেশতারা প্রশ্ন করেছিল, ক্বালু, কি জানো আয়াত? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। তখন ফেরেশতারা প্রশ্ন করেছিল, আল্লাহ বলেছিলেন, আমি তো জমিনের মধ্যে মানুষ বানাইতে চাই, আমার প্রতিনিধি হিসাবে মানুষকে পাঠাবো, তোমরা কি বলো? তখন তারা এই কথা বলেছিলেন, প্রশ্ন করেছিলেন না, কিন্তু আগে আল্লাহ বলেছিলেন ফেরেশতাদের, কথা স্মরণ রাখবে। আর এখন যে ফেরেশতারা প্রশ্ন করেছেন, বনি আদমের আমল দেখে তারা এটাকে তিরস্কার করছে, নিন্দা জানাইছে আল্লাহর কাছে। ওগো মালিক, হাউলাইল্লাযীনা জাআলতাহুম ফিল আরদি খলিফা, এই সমস্ত মানুষকে বুঝি আপনি জমিনে প্রতিনিধি বানাইয়া পাঠাইলেন, সকালেও পাপের ডায়েরি, বিকালেও পাপের ডায়েরি, সকালেও পাপের ডায়েরি, বিকালেও পাপের ডায়েরি, সকালেও গুনাহ, বিকালেও গুনাহ, ভালো কাজ বলতে কোনো কিছু নাই। আবার এরা আপনার প্রতিনিধি, আপনার মান সম্মান, আপনার ইজ্জতের উপর আঘাত করে। কথাটা বলেন নাই, স্বাভাবিক প্রশ্নের দ্বারা এটা বুঝে আসে। দেখেন, এমপি সাহেব একজন লোক পাঠাইছে দরবারে, কোন গ্রামে? ও হাওরের মাঝখানে বিশাল এক গ্রাম, দরবার করবে। এখন যে লোককে পাঠাইছে ওই গিয়ে ওইখানে ঘুষ খাওয়া শুরু করে দিচ্ছে। ওই দল থেকে ঘুষ খাই, এরার থেকে ঘুষ খাই, কী বলে দেয়, আমার কিছু টাকা পয়সা দিলে আমি এটা শেষ করে দেবো, ধরার পক্ষে আমি রায়ের ব্যবস্থা করে দেয়, পাঠাইছে। এই যে লোকটা ঘুষটা খাইলো, দুষ্কার হইল, এমপির হয়েছে। এমপি কি তারা হইলে দিছে ঘুষ খাওয়ার জন্য? এমপি সব পাঠানোর কারণে সে যেমন নাই করছে, দুষ্টা তারই হয়েছে, আসলে সে পাঠাইছে লোকটা। স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে, এমপিকে বলতে পারে কি মানুষ পাঠায় না? ঘুষখোর, সুদখোর, লুচ্চা। চেয়ারম্যানের প্রতিনিধি অপরাধ করলে বিচার চেয়ারম্যানের কাছে যাবে, এটা স্বাভাবিক প্রশ্ন। ফেরেশতারা যে প্রশ্ন করছে এটা অস্বাভাবিক কোনো কিছু না, এটা স্বাভাবিক প্রশ্ন হতেই পারে, হতে পারে কিনা? কেমন মানুষ বানাইলেন, কেমন প্রতিনিধি পাঠাইলেন জমিনে? আর মারামারি করে, সকালেও পাপ, বিকালেও পাপের ডায়েরি, সকালেও গুনাহ, বিকালেও গুনাহ, নেক বলতে কোনো কিছু নাই। কেমন পাঠাইলেন, কেমন প্রতিনিধি বানাইলেন, কারে আপনি বানাইলেন? আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ কিন্তু দমক দিতে ইচ্ছা করলে দমক দিতে পারতেন। হেই বেয়াদবের তো, তোরা বেশি জানোস না আমি বেশি জানি, বলতে পারতেন কিনা? আল্লাহ কথা বলেন নাই। এই হইল আরহামুর রাহিমিন, আরহামুর রাহিমিন, আহকামুল হাকিমিন। তিনি হলেন গা সবচেয়ে অধিক দয়ালু, নম্রভদ্র, আকরামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, মহান বিচারক, যার উপরে বিচার করে না হলে আর কেউ নেই। ওনার মতো বিচারক পৃথিবীতে তো হবেই না। দমক কারণ আমার শক্তি আছে, আমি জানি 100-র মধ্যে গ্যারেন্টি দিয়ে জানি এটা হবে, তারপরেও ওনার জ্ঞান অনুযায়ী উনি কাজ করেন নাই। ফেরেশতাদের জ্ঞান অনুযায়ী কথা বলে তাদেরকে বুঝাইতেছে, সুবহান, তাদের জ্ঞান অনুযায়ী তাদেরকে বুঝাইতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা এই প্রশ্ন করতেছ, লাউ আনজালতুকুম ইলাল আরদি, যদি আমি তোমাদেরকে জমিনে পাঠাইতাম, রাক্কাবতু ফীকুম মা রাক্কাবতু ফীহিম, এবং তাদের মধ্যে যে জিনিস দিয়া দিলাম, যে কামনা বাসনা চাহিদা দিলাম, তোমাদের মধ্যেও যদি সেই কামনা বাসনা দিয়া আমি প্রতিনিধি বানাইয়া জমিনে পাঠাইতাম, লা রাক্কাবতুম মিসলা মা রাকিবু, তারা যা গুনাহ করে তোমরাও তাই করতা। এই কথা বলে আল্লাহ ফেরেশতাদেরকে বুঝাইতেছে।